ভিউয়ার্স, প্রথমে আমি একটি বাটিতে নিয়ে নিয়েছি কিছু বাইং মাছ, ছোট ছোট বাইং মাছ দেখতেই পাচ্ছেন। তো এটি আমি ভালোভাবে ধুয়ে নিয়েছি, ঘষে ঘষে ধুয়েছি, সেটা আপনারা জানেন। তো এখানে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো কিছুটা লবণ, তারপরে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হলুদের গুঁড়া, হাফ চা চামচ মরিচের গুঁড়া। এটা দিয়ে এখন এখানে আমি একটু নেড়ে চেড়ে ম্যারিনেট করে নিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি ভিউয়ার্স এখানে সরিষা, এখানে 1 চামচ পরিমাণ। মাছ কিন্তু আমি এখানে 200 গ্রাম মাছ নিয়েছি। তারপর এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচের মতো একটু সয়াবিন তেল রান্নার। এবারে এটিকে ভিউয়ার্স ভালোভাবে মিলিয়ে মিশিয়ে আমি ম্যারিনেট করে রেখে দিচ্ছি 10 থেকে 15 মিনিট রেস্টে। ভিউয়ার্স, চুলাতে বসিয়েছি একটি পাত্র, দিয়ে দিচ্ছি এখানে পরিমাণ মতো সয়াবিন তেল। এবারে ভিউয়ার্স তেলটা গরম হয়ে এসেছে, এখানে দিয়ে দিচ্ছি আমি হাফ কাপ পেঁয়াজ কুচি বা বড় 2টি পেঁয়াজ কুচি। এবার পেঁয়াজটাকে আমি একটু আধা ভাজা করে নিচ্ছি। ভিউয়ার্স, আধা আধা হয়ে এসেছে পেঁয়াজ কুচি। এবারে এখানে আমি দিয়ে দিচ্ছি আদা রসুন একসাথে পেস্ট 1 টেবিল চামচ। এখন আদাটাকে আমি সাথে একটু নেড়ে নিচ্ছি কাঁচা গন্ধটা সরে যাওয়ার জন্য। ভিউয়ার্স, এ পর্যায়ে দিয়ে দিচ্ছি একটুখানি পানি। পানিটা দেওয়ার পরে ভিউয়ার্স এবারে দিব 1 চা চামচ হলুদের গুঁড়া, হাফ চা চামচ মরিচের গুঁড়া। মরিচের গুঁড়া কম দেওয়ার কারণ ভিউয়ার্স এখানে আমি কাঁচা মরিচটা কিন্তু ব্যবহার করব। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এবং 1 চা চামচের 1/3 ধনিয়া গুঁড়া, 1/3 গরম মশলা গুঁড়া। এবার এটিকে আমি একসাথে একটু ভালোভাবে কষিয়ে নিচ্ছি। ভিউয়ার্স, একটু কষিয়ে নেওয়ার পরে দিয়ে দিচ্ছি কিছু কাঁচা মরিচের কুচি। এটি আপনারা কম বেশি যে যেমন ঝাল খান সে অনুযায়ী দিয়ে নেবেন। তারপরে এটির সাথে নেড়ে নিচ্ছি ভিউয়ার্স। এবারে এখানে আমি দিয়ে দিব কুচি করে রাখা টমেটো। এখানে আমি একটি টমেটো নিয়েছি কুচি করে। এটার সাথে হালকা নেড়ে নেওয়ার পরে ভিউয়ার্স দিয়ে দিচ্ছি ম্যারিনেট করা সেই ছোট বাইং মাছগুলো। এখন বাইং মাছের সাথে এটিকে একটু ভালোভাবে কষিয়ে নিচ্ছি 2 মিনিটের মতো। কষানো হয়ে গেছে ভিউয়ার্স। এ পর্যায়ে যখন কষানোর পরে তেলটা ভেসে ভেসে উঠবে তখন আমি দিয়ে দিচ্ছি টুকরো করে রাখা 1 কাপ ভাজা আলু। আলুটা আমি আগে থেকে ভিউয়ার্স ভেজে রেখেছিলাম। তো এই ভাজা আলুটা আমি এখানে দিয়ে দিচ্ছি। ভেজে দেওয়ার কারণ ভিউয়ার্স একটি ভালো ফ্লেভার আসবে আর একই সাথে সিদ্ধ করার ঝামেলাটাও থাকবে না, যেহেতু মাছটা বেশি সিদ্ধ হতে সময় লাগে না। এখন এখানে আমি দিয়ে দিব একটু পরিমাণ মতো পানি। পানিটা যে যেরকম ঝোল খাবেন, কেউ যদি একটু বেশি শুকনো ভুনা খেতে চান বা একটু ঝোল ঝোল খেতে চান সেই অনুযায়ী আপনারা আপনাদের ইচ্ছে মতো পানিটা দিয়ে নেবেন ভিউয়ার্স। তো এখানে আমি এখন ঢেকে দিচ্ছি প্রায় 3 থেকে 4 মিনিটের জন্য। ভিউয়ার্স, 3 থেকে 4 মিনিট পর আমি কিন্তু অফ ক্যামেরায় এসে ঢাকনা খুলে দেখে নিয়েছি যে কেমন হয়েছে। তারপর আবার আমি এটিকে মিডিয়াম লো আছে কিন্তু 8 থেকে 10 মিনিট তরকারিটা রান্না করেছি। তো এ পর্যায়ে রান্নাটা আমার হয়ে এসেছে প্রায়, তখনই আমি আপনাদেরকে অন ক্যামেরায় দেখাতে নিয়ে আসলাম। আর এখন আমি কিছুক্ষণ পর নামিয়ে নিব। নামানোর আগে আমি ভিউয়ার্স একটু ধনিয়া পাতার কুচি দিয়ে দিচ্ছি। আর এখানে আমি যদি ধনিয়া পাতাটা না দিতাম ভিউয়ার্স তাহলে জিরা ভাজা ফাঁকিটা দিতাম। আর আপনারা যদি 2টি দিতে চান দিতে পারবেন, আর যদি যে কোনো একটি দিতে চান তাও আপনাদের ইচ্ছে মতো। তো ভিউয়ার্স, রেসিপিটি আমি একটু পর নামিয়ে নিব। আর নামানোর আগে আপনারা বলুন আমার রেসিপিটি আসলে কেমন লাগলো। যদি ভালো লেগে থাকে ভিউয়ার্স তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন, বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন। আর আমার চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে এখনই সাবস্ক্রাইব করে ফেলবেন প্লিজ, এবং আমার পাশে থাকা বেল বাটনে ক্লিক করে দিবেন যাতে আমার আগামী ভিডিওগুলো আপনার কাছে অতি দ্রুত পৌঁছে যায়। আর এখানেই শেষ করছি। বাই বাই ভিউয়ার্স।